আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুধুমাত্র ১০ মিনিট সময়ে একদম বেলাবেলির ঝামেলা ছাড়া খুবই মজাদার আর খুবই হেলদি একটা নাস্তা রেসিপি শেয়ার করব। চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার চাইলে নিজেরাও তৈরি করে খেতে পারেন। আর সকালবেলা তৈরি করলে সারাদিনই সফট থাকবে। এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু খুবই মজাদার। তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম একটা ডিম, এর সাথে দিয়ে দিলাম কোয়ার্টার চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর 1 কাপ পরিমাণ দুধ। এরপর 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর একটা হুইক্সের সাহায্যে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার অল্প অল্প করে একটু পানি দিব আর নাড়তে থাকবো এরকমভাবে যতক্ষণ পর্যন্ত না একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, খুব পাতলা বা খুব বেশি ঘন না, আর এরকম একটা ব্যাটারই তৈরি করে নিতে হবে। এবার সরাসরি ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল নিয়েছি আর একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটাকে খুব ভালোভাবে মুছে নিলাম। এরপর এর সাথে পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটা রুটির শেপ করে নিলাম। এরপর একটা পাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর যখন একটা পাশ হয়ে যাবে তখন এরকম উল্টে দিতে হবে। এরপর এর সাথে দিয়ে দিলাম তেল দিয়ে এপিট উল্টে পাল্টে কাঙ্ক্ষিত রং ধারণ করা পর্যন্ত ভেজে নেবেন। আর রুটিগুলো ভাজার সময় প্রথমে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে রুটিগুলো ভেজে নিতে হবে। এক এক করে একইভাবে সবগুলো রুটি ভেজে নেবেন। আর আপনার সাথে এরকম একটা ডিম দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, এতে করে আরও হেলদি হবে আর খেতেও আরও বেশি মজার হবে। আর ডিমের সাথে সামান্য ম্যাগি মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। আর এই পরোটাগুলো অনেক সময় পর্যন্ত সফট থাকে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।